ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ মুসলমান, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ধন সম্পত্তি, টাকা পয়সা, ঐশ্বর্য ও সন্তান সন্ততি যেন আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল, আল্লাহর স্মরণে উদাসীন না হয়। ও ইমানদার মুসলমান, তোমার যতই কোটিপতি, যতই সম্পত্তি থাকুক না কেন, তোমার যতই ঐশ্বর্য, যত জ্যেষ্ঠতি থাকুক না কেন, জ্যেষ্ঠতি থাকুক না কেন, যতই নামদার থাকুক না কেন, তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর জিকির করতে হবে। শুধু তুমি নয়, তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী, বিবি, সন্তান, ছেলে মেয়ে যারা আছে না কেন, সবাইকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির থেকে উদাসীন হওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, যারা উদাসীন হবে, যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবে, আল্লাহর প্রতি উদাসীন হয়ে যাবে, দ্বীন ধর্মের প্রতি উদাসীন হয়ে যাবে, আমার আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সম্পর্কে বলছেন যে এই আয়াতে কারিমা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। এখানে আন যিকরিল্লাহ দ্বারা আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। যে ব্যক্তি ধন সম্পদ নিয়ে, বিবি ছেলে মেয়েকে নিয়ে এমনভাবে দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যায়, এমনভাবে দুনিয়ার প্রেমে ডুবে যায়, যা আল্লাহর জিকির থেকে কি থাকে, বিরত থাকে। আল্লাহর জিকির থেকে বিরত থাকে, যে আল্লাহর জিকির থেকে কি থাকে, বিরত রাখে, বিরত থাকে, সে ধ্বংস হয়ে যাবে। কেননা সে তুচ্ছ বস্তুকে গ্রহণ করলো আর স্থায়ী বস্তুকে বর্জন করলো। অর্থাৎ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হয়তো 50 বছর, 60 বছর কিংবা 70 বছর, কিন্তু আখেরাতে তাকে থাকতে হবে অমঙ্গল আজীবন। কিন্তু ওই যে আল্লাহর এই বান্দা, তিনি ভুলে গিয়েছেন যে, তিনি প্রাধান্য দিয়েছেন যে দুনিয়াতে তো আল্লাহ আমাকে অনেক কোটিপতি বানিয়েছেন, এই দুনিয়াকে আমার উপভোগ করতে হবে, সাথে আমার ছেলে মেয়েকেও আমি দ্বীন ধর্ম থেকে দূরে রেখেছি, দুনিয়াকে উপভোগ করতে হবে। সালাত কখন যাচ্ছে, কখন কোন ওয়াক্ত আসছে এই খবর নেই, আজান হচ্ছে এই খবর নেই, বেখবর হয়ে গিয়েছে। অর্থাৎ দুনিয়ার এই তুচ্ছ বস্তুকে সে আপন করে নিয়েছে। অর্থাৎ যেটাকে আপন করে নেওয়ার কথা আখিরাত, সেটাকে সে তার জীবন লাইফস্টাইল থেকে সে দূরেই সরিয়ে দিয়েছে। এই আয়াতে কারিমা সম্পর্কে সেজন্য আল্লাহ বলছেন যে وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, আর যারা আল্লাহর দ্বীন ধর্ম থেকে উদাসীন হবে, দূরে থাকবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে। নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমার শানে নুজুল
তাফসিরে মাজহারির মধ্যে আসছে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে পঞ্চম হিজরিতে, নবীজির নবুয়তের পঞ্চম হিজরিতে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমার নবী যখন বনি মুস্তালিক যুদ্ধ থেকে বনি মুস্তালিক যুদ্ধ পরিচালনা করেন, বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার সময় মোরাইসি নামক একটা কূপে অবস্থান গ্রহণ করলেন। অর্থাৎ আমার নবীজির যারা সাহাবী ছিল তাদের অনেক পানির পিপাসা লেগেছে, সেখানে তারা অবস্থান করল। ওই সময় মুনাফিক যারা ছিল, আমার নবীর সাথে যারা মুনাফিক গিয়েছিল ওই যুদ্ধে, তাদের সাথে একটা ঝামেলা লেগে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একজন খাদেম ছিলেন হযরত জাহজা, এবং সিনান ইবনে ওয়ারা জাহানি আনসারীর সাথে একটা ঝামেলা লেগে যায়। ও বলছে কূপ থেকে আমি আগে পানি নিব, আর উনি বলছেন আমি আগে থেকে পানি নিব। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি খাদেম ছিলেন তিনি ছিলেন মুহাজির, যেহেতু ওনারা মদিনায় অবস্থান করছেন। আর যারা আমার নবীকে মেহমানদারি করছেন, আমার নবীর সাহাবীদেরকে যারা সম্মান দিয়ে জায়গা দিয়েছেন মদিনায় থাকার জন্য, তারা ছিলেন আনসারী। তো এই আনসার সাহাবীর সাথে মুহাজির সাহাবীর সাথে একটা দ্বন্দ্ব লেগে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি খাদেম ছিলেন উনি বলছেন আমি আগে পানি নিব, আর হযরত যিনি আনসার সাহাবী ছিলেন উনি বলছেন আমি আগে পানি নিব। এভাবে ওনাদের দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ লেগে যায়। এরপর আমার নবীর সামনে যখন আসে তখন আমার নবীর সামনে সেই বিষয়টা, সেই ঝামেলাটা আপোষ হয়ে যায়। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার যারা মুনাফিক ছিল তাদের সাথে সে মিটিং করলো। বলছে এবার মদিনায় যখন আমরা ফিরে যাব, আমরা সম্মানিত লোক যারা আছি, অর্থাৎ যারা আনসার মদিনায় যারা বসবাস করে, এই মুনাফিক সে বলছে আমরা হচ্ছে সম্মানিত লোকজন, ওই হীন লোকদেরকে আমরা মদিনা থেকে বের করে দেব, নাউজুবিল্লাহ। অর্থাৎ সেই যুগেও আমার নবীকে অপমান করে মুনাফিকরা কথা বলতো। এখনের যুগেও আমার নবীর সম্পর্কে কটূক্তি করা হচ্ছে। আমাদের মতো দাড়ি টুপি জুব্বা পরিধানকৃত হুজুররাও যেমন বলে, সেই যুগেও এই মুনাফিকরা আমার নবীর সম্পর্কে বাজে বাজে মন্তব্য করত। তারা সেখানে বলছে আমরা এই হীন লোকদেরকে মদিনা থেকে বের করে দেব। অর্থাৎ সম্মানিত হচ্ছে মুনাফিকরা, আর আমার নবীর শানে বাজে মন্তব্য করছে, বাজে শব্দ ব্যবহার করে বলছে হীন লোক বলতে আমাদের নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা বলছে, নাউজুবিল্লাহ। তো এরপর এ কথা শোনার পর আমার নবীজির একজন সাহাবী ছিলেন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুনাফিকদের যে মিটিং আলাপ গোপনীয় মিটিং শোনার পর আমার নবীজির কানে এসে বললেন, হুজুর আমরা নাকি যারা আছি মক্কা থেকে এসেছি, আমরা নাকি খারাপ বাজে লোক, আর যারা এই মুনাফিক তারা নাকি সম্মানিত লোক, তারা নাকি আমাদেরকে মদিনা থেকে বের করে দেবে। এই কথা শোনার পর আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন নবী, ওনার খুব খারাপ লাগার পর উনি মদিনায় যাওয়ার উদ্দেশ্যে ওটের উপর বসেন। এই ওটটা আমার নবীজি যখন ওই ওটের উপর সওয়ারি করেন তখন ওটটা অনেক ভারী হয়ে যায়। ভারী হয়ে যাওয়ার কারণে ওটটা ভালো করে হাঁটতে পারছিল না, এবং আমার নবীজির পবিত্র দেহ মোবারক দিয়ে অনেকগুলো ঘাম ঝরছিল। তখন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হয়তো আমার নবীর উপর এখন এই মুহূর্তে ওহী নাযিল হচ্ছে, যেহেতু কপাল গেমে ঘাম মোবারক ঝরছে। এরপর কিছুক্ষণ পর
আমার নবী হযরত যায়েদ ইবনে আরকামকে ডেকে বললেন, যায়েদ ইবনে আরকাম, তোমার কথা সত্য, আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন এই মুনাফিকদের উদ্দেশ্যে। তোমার কথা সত্য, এই মুনাফিকদের থেকে সতর্ক থাকার জন্য, মুনাফিকদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সূরা মুনাফিকুনের এই 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছেন, আমার আল্লাহ নাজিল করেছেন। এরপর তাবাকাতুল কুবরা এই কিতাবে আসছে, একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা। একদিন আমার নবীজি খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার সময় 36 জন মুনাফিককে চিহ্নিত করেন ওই বৈঠকের মধ্যে। বলছেন, অমুক দাঁড়াও, অমুকের নাম বলে ওনাকে দাঁড়াতে বললেন। বলছেন, তোমরা মুনাফিক, তোমরা আমার এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমরা কখন আমার এই মজলিসে আসবে না। এভাবে করে এই মুনাফিকদের থেকে আমার নবীজি সবাইকে বের করে দেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকল থেকে এই মুনাফিকি চরিত্র সকলে দূর করে দিক এবং এই মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। বলছিলাম জিকিরের গুরুত্ব। জিকরুল্লাহ বলতে আল্লাহর স্মরণকে বোঝানো হয়। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে থাকি। এই জিকরুল্লাহকে, জিকিরকে আমাদের মানব শরীরের হার্টের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমাদের হার্ট যদি, হৃদযন্ত্র যদি বিকল হয়ে যায়, যদি স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, একটা মানুষ আর বেঁচে থাকতে পারে না, সে সাথে সাথে মারা যায়। আর যেই ব্যক্তি জিকির বন্ধ করে দেয়, জিকির করে না, আল্লাহ তাআলা জিকিরকে বাদ দিয়ে দেয়, তাহলে সে ওই মৃত মানুষের মতোই থাকে, নাউজুবিল্লাহ। তাই একজন মানুষের জন্য জিকিরের গুরুত্ব অপরিসীম। সেজন্য আমার আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমার আল্লাহ বলছেন, মানুষ আমাকে যদি স্মরণ করে, আমার বান্দারা, আমিও আমার বান্দাদেরকে স্মরণ করব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা যদি যে কোনো কাজে সফল হতে চাও, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক পরিমাণে আমাকে স্মরণ করো। আমার নামে যদি তোমরা যে কোনো কাজ শুরু করো, আমি আল্লাহ তাআলা সেই কাজে তোমাদেরকে সফলতা দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নামে যে কাজ শুরু করা হয়, আল্লাহর স্মরণে যে ব্যক্তি কাজ শুরু করে, আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দিয়ে থাকে। সেই কাজের মধ্যে আমার আল্লাহ তাআলা সাকসেসফুল, সফল করে দেন ওই ব্যক্তিকে। মিশকাত শরীফের হাদিস শরীফেও এসেছে, يقول الله فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। আমার আল্লাহ বলছেন, আমার বান্দারা যদি আমাকে কেউ মনে মনে স্মরণ করে থাকে, মনে মনে ডাকে, আমিও তাকে স্মরণ করব। আর আমাকে যদি কোনো সমাবেশে স্মরণ করে থাকে, কোনো মাহফিলে স্মরণ করে থাকে, আমিও তাকে সবার সামনে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফে এসেছে জিকিরের গুরুত্ব নিয়ে, বুখারী শরীফের হাদিস। অর্থাৎ জিকির যদি কেউ করে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যারা শুধু দুনিয়াতে বিচরণ করে, দুনিয়াতে বিচরণ করে আর দেখে কোথায় আল্লাহ তাআলা জিকির হচ্ছে। যেখানে জিকির হয় আল্লাহ, সেখানে গিয়ে তারা বসে যায় ওই জিকিরের মধ্যে গিয়ে, এবং স্মরণ করে আল্লাহর জিকির কোথায় কোথায় হচ্ছে। তখন আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছে, ও আমার ফেরেশতারা, তোমরা সেখানে কেন গিয়েছো, কি করছো, এবং আমার বান্দারা কি করছে? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার এই যারা বান্দা আছে তারা আপনার প্রেমে জিকির করছে, আমরা তাই সেখানে বসেছি। তো তখন আমার আল্লাহ আবারও বলছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তারা আমাকে কি দেখেছে? তখন
ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা তো আপনাকে দেখেনি, কিন্তু না দেখে আপনার প্রেমে জিকির করছে। তখন আমার আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা যদি আমাকে দেখতো তাহলে হয়তো আরো বেশি ইবাদত বন্দেগী করতো। সুবহানাল্লাহ। তখন আবারও ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন, আল্লাহ তারা আপনার এই বান্দারা দুজক থেকে পানাহ চায়, দুজক থেকে পানাহ চায়। তখন আমার আল্লাহ বলেন, আমি তাদের জন্য দুজককে হারাম করে দিলাম, তাদের থেকে দুজককে দূর করে দিলাম। তখন আমরা আল্লাহ আবারও বলেন, তারা কি জন্য এই জিকির করছেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার এই বান্দারা জিকির করছে তারা বেহেশতে যাওয়ার জন্য। তখন আমার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তাদেরকে বেহেশত দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওই জিকিরের মধ্যে যদি কোনো ব্যক্তি বসে থাকে, জিকির করছে না, শুধু চুপচাপ বসে থাকছে, শুনছে, আমার আল্লাহ বলছেন ওই জিকিরের মজলিসে সে বসার কারণে আমি আল্লাহ তার গুনাহ সহ ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাই বেশি বেশি আমরা আমাদের দৈনন্দিন কাজে জিকির করব। একদিন এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটা? তখন আমার নবীজি বলছেন, আও তুফারিকাদ দুনিয়া ওয়া ইসালুকা রুগাবান মিন যিকরিল্লাহ, দুনিয়া থেকে বিদায়কালে তোমার জবান থেকে যদি আল্লাহর জিকির বের হয় তাহলে সেটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জিকির, বড় আমল। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমরা যদি জিকির করে থাকি তাহলে মৃত্যুর কালেও আমাদের জবান থেকে জিকির বের হবে। এরপর কিতাবে আসছে আরও একটা জিকিরের ফজিলত সম্পর্কে, যে একদিন এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন হাজি হজ করার পর সবচেয়ে বেশি প্রতিদান পাবে? তখন আমার নবীজি বলছেন, ওই হাজি সবচেয়ে বেশি প্রতিদান পাবে যে হজ করার সময় আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটাও কিন্তু আল্লাহর জিকির। আমরা একটু জিকিরের যে আলোচনা করছি, আমরা একটু মহব্বত নিয়ে জিকির করি। সুবহানাল্লাহ। তখন এরপর আবারও সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন নামাজি বেশি প্রতিদান পাবে? তখন আমার নবীজি বলছেন, সবচেয়ে বেশি প্রতিদান পাবে ওই নামাজি যে নামাজি বেশি বেশি জিকির করে। সুবহানাল্লাহ। এরপর আবারও আমার নবীজিকে সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাদার সবচেয়ে বেশি প্রতিদান পাবে? তখন আমার নবীজি বলছেন, ওই রোজাদার বেশি প্রতিদান পাবে, বেশি নেকি পাবে, বেশি সওয়াব পাবে যে বেশি বেশি জিকির করে থাকে। এরপর আবারও আমার নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মুজাহিদ সবচেয়ে বেশি প্রতিদান পাবে? তখন আমার নবীজি বলছেন, ওই মুজাহিদ সবচেয়ে বেশি প্রতিদান পাবে যে বেশি বেশি জিকির করে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে জিকির করব। এই জিকিরের ফজিলত অত্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জিকির হচ্ছে 3 প্রকার। কিতাবে আসে জিকির হচ্ছে 3 প্রকার। একটা জিকির হচ্ছে জিকরুল লিসানি, যেটা মুখের তাসবিহ তাহলিল করা। আমরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ি, এটা হচ্ছে জিকিরে লিসানি। আরেকটা হচ্ছে জিকিরে জিনানি, অর্থাৎ আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, এটাও একটা জিকির। আরেকটা হচ্ছে জিকিরে আরকানি, অর্থাৎ আল্লাহ তাআলার গুণকীর্তন করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা, এরপর নামাজ পড়া, এভাবে যা ইবাদত বন্দেগী আছে। এরপর কিতাবে আরও আসছে, কিয়ামতের দিন একদম লোককে একটা নূরের মিম্বরের মধ্যে রাখা হবে। তখন বান্দারা বলবে যে ওরা কেন এই নূরের মিম্বরে? তখন আমার আল্লাহ তাআলা বলবেন, ওরা হচ্ছে ওই লোক দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেশি আমার যারা জিকির করতো। সুবহানাল্লাহ। এরপর আমরা যখন অনেক ডিপ্রেশনে ভুগি, আমরা যখন অনেক দুশ্চিন্তার মধ্যে থাকি, অনেক সমস্যার মধ্যে পড়ি, তখন আমরা
অনেক ডিপ্রেশনে ভুগে যায়। আল্লাহ বলছেন, বান্দা তোমার চিন্তা করতে হবে না, তো আমি আল্লাহ তোমার সমাধান কোরআনে দিয়ে দিয়েছি। আমার আল্লাহ সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন, ইল্লা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণ যে বেশি বেশি করবে তার অন্তর তত বেশি প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করবে তার অন্তরকেও আল্লাহ তাআলা বেশি বেশি শান্তি দিবেন এবং মুসিবত দূর হয়ে যাবে, শয়তান দূর হয়ে যায়। সেজন্য দেখা যায় একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানে যদি আজান দেওয়া না হয়, ওই সন্তানের ভিতরে শয়তান বসবাস করে। আর যেই সন্তানের কানে আজান দেওয়া হয়, আজান এটাও একটা জিকির, যেই সন্তানের কানে আজান দেওয়া হয় ওই সন্তানের অন্তর থেকে, ওই সন্তান থেকে শয়তান দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য একটা সন্তান দুনিয়াতে আসলে আজান দেওয়াটা একদম ফরজ বললেই হবে, এটা দিতেই হবে। যদি ওই সন্তানের কানে আজান দেওয়া না হয় তাহলে ওই সন্তানের অন্তরের মধ্যে শয়তান তার বাসা বেঁধে নেয়। এবং একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আপনার বন্ধু, আমাকে আপনি একটা স্পেশাল জিকির দেন, যে জিকির শুধু আমি করব, যেহেতু আমি আপনার একজন নবী, সাথে একজন রাসূলও, এই জিকিরটা শুধু আমি করব। তখন আমার আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ, ঠিক আছে, আমি তোমাকে একটা জিকির দিচ্ছি, সে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ এই জিকিরটা আপনার সব বান্দারাই করেন, আমাকে একটা স্পেশাল জিকির দিতে আর আপনার কাছে আরজি করেছিলাম। আল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পাল্লাটাই ভারী হবে। শুরু বলুন না সুবহানাল্লাহ। তাই এই জিকির আমরা বেশি বেশি করব, যেহেতু সময় শেষ আমার। তারপর একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিচ্ছি। ইয়ামানের একজন বাদশাহ ছিলেন, বাদশার নাম ছিল জুননাওয়াস। তিনি তার এই ঘটনাটা আমার নবীজির জন্মের 70 বছর পূর্বের একটা ঘটনা। এটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে। এই বাদশাহ জুননাওয়াস তার রাজ্য পরিচালনা করার জন্য একজন জাদুকর রেখেছিলেন। তখন জাদুবিদ্যা আসলে অনেকটা প্রচলিত ছিল। আমাদের দেশেও এরকম আছে যে অনেক সময় আমরা ওঝার কাছে যাই, এ ধরনের কুফরি কাজ করে ওদের কাছে যাই, নিজেরাও ইমান হারা হয়ে গুণাগার হয়ে যায়। তো এই বাদশাহ সে তার রাজ্য পরিচালনা করার জন্য একজন জাদুকর রেখেছিলেন। সে জাদুকরের মাধ্যমে তিনি তার রাজ্য পরিচালনা করতেন। তখন ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল, বাদশাহ আমি তো কিছুদিন পর হয়তো মারা যেতে পারি, আপনি একজন যুবক ছেলে দেন, ওই যুবক ছেলেকে আমি এই জাদুবিদ্যা শিখাই দিব, আমি মারা যাওয়ার পর আপনার রাজ্য যাতে কোনো ক্ষতি না হয়। তখন ওই বাদশাহ কী করছেন, একটা পরীক্ষার আয়োজন করলেন, একজন যুবককে সিলেক্ট করলেন, বললেন তুমি প্রতিদিন ওই একটা নির্ধারিত সময় করে দিলেন, প্রতিদিন গিয়ে ওই জাদুঘরের কাছে গিয়ে জাদু শিখবা। কিন্তু ওই ছেলেটা জাদু শিকার আগে প্রতিদিন একটা গির্জায় যেতেন। যেহেতু তখন খ্রিস্টান ধর্ম, খ্রিস্ট ধর্ম বলা হয়, যদিও এটা খ্রিস্টান ধর্ম, এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত ছিল, সত্য ধর্ম ছিল। সে সত্য ধর্মের অনুসারী ছিল। সে প্রতিদিন একটা গির্জায় যেত, একজন পাদ্রীর কাছে বায়াত গ্রহণ করলো। তখন তাকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করলো বাদশাহ, যেহেতু সে লেখ করে আসছে। ওই ওঝাও মারত, জাদুঘরটাও মারত এবং সাথে বাদশাও মারত। তখন তাকে জিজ্ঞেস করলো, তুমি সত্য ধর্ম কেন গ্রহণ করেছো? তুমি সত্য ধর্ম থেকে গ্রহণ বাদ দিয়ে তুমি মূর্তি পূজায় আসো। তখন সে যখন আসছিল না, তখন কি করলেন, বাদশার সৈন্যবাহিনী দিয়ে তাকে
একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, তাকে সেখান থেকে যাতে ফেলে মেরে ফেলা হয়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভূমিকম্প আসলো। ভূমিকম্প আসার সাথে সাথে ওই পাহাড় থেকে সব বাদশার যারা সৈন্যবাহিনী ছিল তারা পড়ে মারা গেল, কিন্তু ওই যুবকটা মারা গেল না। সে আবারও অক্ষত অবস্থায় বাদশার দরবারে আসলো। বাদশা আরও রেগে গেলেন। বাদশা রেগে যাওয়ার ফলে তাকে আবারও মারার জন্য সমুদ্রে পাঠানো হলো সৈন্যবাহিনী দিয়ে। তখন তাকে যখন সৈন্যবাহিনী দিয়ে পাঠানো হলো, সেখানে ঘূর্ণিঝড় আসলো। ঘূর্ণিঝড়ের সকল বাদশার যারা সৈন্যবাহিনী ছিল তারা মারা গেল। ওই যুবক আবারও ফিরে আসলো। তখন বলল যে, বাদশাহ, আপনি আমাকে যতই চেষ্টা করেন না মারার, আমি কিন্তু মরবো না। আপনাকে আমি একটা ইসিম শিখাই দিব, ওই ইসিম শিখিয়ে দিয়ে যদি আপনি আমাকে তীর দিয়ে মারেন তাহলে আমি মারা যাব। তখন বাদশাহ একটা দিনধারী খনন করলো, সবাইকে ডাকলো মজলিসের সামনে। তখন বাদশাকে সে একটা ইসিম দিল। সেই ইসিমটা ছিল বিসমিল্লাহি রাব্বিল গোলামি। এই বিসমিল্লাহি রাব্বিল গোলামি বলে যখন তার দিকে তীর নিক্ষেপ করা হলো, সাথে সাথে ওই যুবকটা সেখানেই শাহাদাত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে সে মারা গেল। এরপর যখন তাকে একবার হযরত খলিফা ওমরের কাছে চিঠি পাঠালো যে কবরস্থান খনন করতে হবে, কিছু কবরকে সরানো হবে। তখন তাকে যখন তার কবর যখন পোড়া হলো, দেখলো যে তার লাশটা অক্ষত অবস্থায়, যেভাবে দাফন করা হয়েছে সেভাবে, অর্থাৎ তার মাথায় তীর নিক্ষেপ করা হয়েছিল, তার হাতটাও তার মাথায় ছিল। হাতটা সরালে তার শরীর থেকে ব্লাড বের হয়, হাতটা সেখানে রাখলে ব্লাডটা বন্ধ হয়ে যায়। তখন খলিফা ওমরের কাছে চিঠি লিখলো, আমিরুল মুমিনিন, এই লাশটাকে কি করব? আমিরুল মুমিনিন বলছে, ওই লাশটা যেভাবে আছে সেখানেই সেভাবে রেখে দাও। সুবহানাল্লাহ। তাহলে জিকির যারা করে তাদের দেহটা সেভাবে অক্ষত থাকে, তারা দুনিয়াতেও আল্লাহর কাছে সম্মানিত হয়, আখিরাতেও সম্মানিত হয়। তো আমি শেষ করে দিচ্ছি, ওলামায়ে কেরাম বলছে সবচেয়ে উত্তম জিকির কোনটা? কেউ কেউ বলছেন কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বলছেন কোরআন তেলাওয়াত, কেউ বলছেন বেশি বেশি ইস্তিগফার পড়া, কেউ বলছেন দরুদ শরীফ পড়া, কেউ বলছে ফাতিমি তাসবিহ, অর্থাৎ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।